Assalamu alaikum beautiful peoples. Welcome to Wasma Day 25. So আজকে থেকে I will continue my journey to at least to Wasma Day 19, and also I will be covering up the English marks and also the math parts. So without any further ado, let's get right into it. The first word টা হলো impervious. এই মানে আই সেকশনটা হলো সবচেয়ে বেশি কনফিউজিং প্লাস হলো সবচেয়ে বেশি কঠিন বলতে পারি। তো এই জিনিসগুলো একটু বারবার প্র্যাকটিস করা লাগবে। ইমপারভিয়াস মানে হলো অবাধ্য, কোনো কিছুর ভিতর দিয়ে না ঢুকতে পারা। তো এটা ধরেন অনেক কঠিন একটা ওয়ার্ড, বাট আপনি কিভাবে মনে রাখতে পারেন? ইমপারভিয়াস কে মনে রাখবেন প্রিভিয়াস অথবা পাস্ট দিয়ে। আমরা কি পাস্টে আগে ঢুকতে পারি? ধরেন আপনার যদি একটা সময় অতিবাহিত হয়ে যায়, সেই সময় তো আপনি আর ফেরত যেতে পারবেন না। সো ইমপারভিয়াস মানে হলো গিয়ে প্রিভিয়াস অথবা পাস্ট দিয়ে মনে রাখতে পারেন। এটা হলো অবৈধ, যা আগে আবার ঢুকতে পারবেন না। ইউ ক্যান নট কি বলে ডাইমেনশনের আগের বিরুদ্ধে যেতে পারবেন না, টাইম ডাইমেনশনে পাশে যেতে পারবেন না। তো ইমপারভিয়াস গেল। পরের ওয়ার্ডটা হলো ইমপ্যাচুয়াস উচ্চারণ হয় ইমপ্যাচুয়াস। তো এটা মানে হলো দ্রুত বেগে কোনো কিছুর ভিতর ঢুকে যাওয়া অথবা দ্রুত বেগে কোনো কাজ করা। তো ইমপ্যাচুয়াসকে কি দিয়ে মনে রাখবেন? এই যে পেচুয়া আছে না, পেটুক দিয়ে মনে রাখবেন। পেটুকটা কি করে? অনেক বেশি তাড়াতাড়ি খায় না, একদম ধরেন একটা কাচ্চি ওর সামনে দিলাম, তাড়াতাড়ি খায় ফেললো। তো ইমপ্যাচুয়াসকে মনে রাখবেন কি দিয়ে? পেটুক দিয়ে। পরের ওয়ার্ডটা হলো ইমপ্লিমেন্ট অথবা বাস্তবায়ন করা। এটা অনেক কমন একটা ওয়ার্ড। পাশাপাশি আপনি হলে এইটাতে একটু স্টার দিন, এটা অনেকবার আসছে আইবি এক্সামে। পরের ওয়ার্ডটা হলো ইম্পর্টেন্ট। এখন এটার অনেকগুলো মিনিং আছে, কয়েকটা মিনিং বলে। একটা হলো শক্তিহীন, যে কোনো কাজ করতে পারে না। যেমন ধরেন আপনাকে যদি 10 কেজি ওজন নিতে বলে, তাহলে আপনি যদি না পারেন তাহলে আপনাকে বলা হয় ইম্পর্টেন্ট। অথবা ধরেন আপনাকে যদি বলা হয় আপনি যদি মানসিকভাবে শক্ত না হন, তা সেক্ষেত্রে বলা হয় তাকে ইম্পর্টেন্ট। আবার আরেকটা ওয়ার্ড হলে গিয়ে যদি আপনি যৌন ক্ষমতায় অসাড় হন, সেক্ষেত্রেও ইম্পর্টেন্ট ওয়ার্ডটা ইউজ করা হয়। ইম্পর্টেন্ট মানে কি? শক্তিহীন। তো এটার কি মনে রাখবো? মনে রাখেন ইম্পর্টেন্টের এর বিপরীত দিয়ে। যারা ধরেন ইম্পর্টেন্ট না, তারা কি? শক্তিহীন। তো ইম্পর্টেন্টকে কি দিয়ে মনে রাখবেন? ইম্পর্টেন্টের বিপরীত দিয়ে। আর এটা অনেকবার আসছে, তাই দাগায় রাখেন। পরের ওয়ার্ডটা উচ্চারণ হয় ইমপিউন অথবা ইমপাং, যেমনি উচ্চারণ করেন নো প্রবলেম। ইমপিউন মানে হচ্ছে আক্রমণ করা, কারো সত্যতা নিয়ে প্রশ্ন করা। তো এই ওয়ার্ডটা আসছে মেনলি পিইউজিএন রুট ওয়ার্ড দিয়ে। এই পিইউজিএন যখনই দেখবেন তার মানে নেগেটিভ কিছু একটা ধরে নেবেন। তো এই ওয়ার্ডটাকে একটু মুখস্থ করা লাগবে, কারণ আমি যদি খালি এরকম নিমোনিক দিয়ে পড়াই তাহলে আলটিমেটলি কিছু মনে থাকবে না। তো এটা একটু বারবার এই দুইটা বারবার প্র্যাকটিস করবেন। পরের ওয়ার্ডটা কমন ওয়ার্ড ইনএইন মানে অসার বা অর্থহীন। তো এটারে মনে রাখবেন কি দিয়ে? ইনসেইন দেয়া। যারা ধরেন পাগল, তার কি অসার টাইপের কাজ করে না। পরের ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হলে এইচএসসি টাইমে অনেকবার আসছে। ইনঅগুরেট মানে হলে গিয়ে আপনার ধরেন কোনো প্রোগ্রামের আনুষ্ঠানিকভাবে যাত্রা। তো ইনঅগুরেট কে মনে রাখতে পারেন লাস্টে রেট দিয়ে কোনো কিছু রেট তাড়াতাড়ি দিয়ে শুরু হয়, অথবা নরমালি মনে রাখতে পারেন। এটা আমি আসলে মুখস্থ করতে হয়ে যাবে, কারণ এই যে আয়ের যে ওয়ার্ড এগুলো প্রায় কাছাকাছি। মেইন সমস্যা হলো আয়ের ওয়ার্ড গুলো প্রায় কাছাকাছি, তো এগুলো বারবার প্র্যাকটিস করা লাগবে। পরের ওয়ার্ডটা হলো ইনক্যান্ডেসেন্ট মানে হলো দ্যুতিময়। তো দ্যুতিময় বলতে এখানে বোঝানো হয়েছে আলো দেয় এরকম, অথবা মানুষ হিসেবে আলোকিত করে, শিক্ষার আলোয় আলোকিত করে। তো ইনক্যান্ডেসেন্ট কি ইজিলি মনে রাখতে পারেন কি দিয়ে? যে ক্যান্ডেল দিয়ে। এটা একটু বারবার প্র্যাকটিস করবেন। পরের ওয়ার্ডটা হলো ইনক্যান্টেশন। এটা অনেক কমন একটা ওয়ার্ড, বাট এটা অনেকবার আসছে। ইনক্যান্টেশন মানে হলো কি অনেকবার পড়া, মন্ত্রের মতো পড়া। যেমন ধরেন ঘাসের রং সবুজ, তারপর এরকম মুখস্থ করার মতো টাইপ। ইনক্যান্টেশন দ্যুতিময় এরকম করে যদি পড়তে থাকেন, তো এটাকে বলা হয় ইনক্যান্টেশন। তো ইনক্যান্টেশন জিনিসটাকে মনে রাখতে পারেন কি দিয়ে? রিপিটেশন দিয়ে। কি দিয়ে? রিপিটেশন মানে কি? একটা জিনিস বারবার করা। ইনক্যান্টেশনও সেম। তো এটা অনেকবার ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট? ইনক্যান্টেশন ইম্পর্টেন্ট, ইনঅগুরেট ইম্পর্টেন্ট, ইমপিউন ইম্পর্টেন্ট। এগুলো একটু বেশি দেখে নেবেন। এরপর আসে পরের ইয়াতে ইনসিজ মানে হলে গিয়ে প্রচন্ড রাগিয়ে দেওয়া। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে আয়ের যতগুলা ওয়ার্ড আছে সবগুলো ইম্পর্টেন্ট। ইনসিজ অর্থ প্রচন্ড রাগিয়ে দেওয়া। এটাকে কি দিয়ে মনে রাখতে পারেন? সেন্স দিয়ে। ধরেন কারো যদি সেন্স না থাকে, সে তো অবভিয়াসলি তাকে কাউকে রাগাই দিতে পারে, তখন কমন সেন্সের অভাব। এরপর ব্যাপারটা হলো ইনসেসেন্ট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবারে আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড ইনসেসেন্ট মানে হলো নিরবিচ্ছিন্ন, মানে করতেই আছে, অনবিরত করতেই আছে। তো ইনসেসেন্ট কে একটা সহজ উপায় দিয়ে মনে রাখতে পারেন। ইনসেসেন্ট এমন উচ্চারণ করেন সেশন দিয়ে। কি দিয়ে?
সেশন, ধরেন আমরা তো অনেকেই সেশন করছি, যেহেতু আমরা আইবিএ তে এক্সাম দিব, অথবা ধরেন আগে আপনারা অনেকে হয়তো ক্লাব করছেন। তো ক্লাবে দেখা যায় যে অনেকে সেশন নেয়। তো ম্যাক্সিমাম টাইমে সেশন গুলা কি হয়, একটু বেশি পরিমাণে কি বলে অনেক দীর্ঘস্থায়ী, মনে হয় না শেষই হচ্ছে না। তারপর ধরেন মানে ক্লাবের মানে কোনো কাজে অনেক বেশি বিরক্ত লাগতেছে, এত সময় কেন নিচ্ছে। তো ইন সেশনকে দিয়ে মনে রাখতে পারেন সেশন দিয়ে, যে চলতেই আছে বিরক্ত লাগতেছে। পরের ওয়ার্ডটা কমন একটা ওয়ার্ড, এটা অনেক ইম্পর্টেন্ট, ইনসিপিয়েন্ট। ইনসিপিয়েন্ট মানে হলো শুরু বা প্রারম্ভিক। তো এটার মনে রাখতে পারেন ইনিশিয়াল পয়েন্ট কি, ইনিশিয়াল পেইন্ট অথবা ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল পেইন্ট মানে কি, মানে শুরুর সময় যে রং দিয়ে আপনাকে দেওয়া হয়। আপনারা গেট দিয়ে ঢুকতেছেন, রং দেওয়া হয় না শুরুর সময়। অথবা আরেকটা জিনিস ভাবতে পারেন, প্রেজেন্টেশন স্লাইডে যে প্রথম যে রংগুলো দেওয়া হয় ওটাকে বলা হয় ইনিশিয়াল পেইন্ট। তো ইনসিপিয়েন্ট কে কি দিয়ে মনে রাখতে পারেন, ইনিশিয়াল পেইন্ট দিয়ে শুরুর রং, অথবা যেমনি পারেন মনে রাখেন, নো প্রবলেম। পরে ইনসাইসিভ, মনোমেধি অথবা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তো এটার মনে রাখবেন সিজার দিয়ে, কি দিয়ে, সিজার দিয়ে, এই যে CISI আছে, এখানে সিজার দিয়ে মনে রাখবেন। পরের ওয়ার্ডটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা যদি আমি টেকনিক দেই তাহলে মনে থাকবে না। তো এটা ইনকংগ্রুয়াস। ইনকংগ্রুয়াস অথবা ইনকংগ্রুয়াস, যেভাবে উচ্চারণ করেন নো প্রবলেম। ইনকংগ্রুয়াস মানে হলো অসঙ্গতিপূর্ণ, কোনো কিছুর সাথে রিলেটেড না। তো এই ওয়ার্ডটাকে আপনার ম্যাক্সিমাম টাইমেই পরীক্ষা দিয়ে দেয়, মেইনলি আওলা ফেলে ইনকংগ্রুয়াস, আর হলে ইনঅগুরেট দিয়ে, মানে আওলা ফেলে। তো জিনিসটা হলে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। এগুলো যদি মনে রাখার টেকনিক দিয়ে রাখেন তাহলে ধরেন আপনার মানে একটু কঠিন হবে। তো যেমন আমি মনে রাখতাম কি, কংগ্রুয়াস কে কংগ্রাচুলেশনস দিয়ে, কি কংগ্রাটস, কংগ্রাটস দিয়ে মনে রাখতাম। ধরেন কোনো কিছু হুদাই যদি কাউকে কংগ্রেস দেওয়া হয় তাহলে কি, সেভাবে যে আপনাকে তেলানো হচ্ছে। তো ইনকংগ্রুয়াস কে কংগ্রেস দিয়ে মনে রাখতে হবে যে হুদাই তেলাচ্ছে। পরের ওয়ার্ডটা হলো ইনকরেজিবল, মানে সংশোধন অযোগ্য, এটাকে মনে রাখবেন ইনকারেক্ট দিয়ে। পরের ওয়ার্ডটা হলো ইনক্রিমেন্ট, এটা অনেক কমন একটা ওয়ার্ড। ইনক্রিমেন্ট মানে কি, ধরেন কারো বেতন বাড়ায় দেওয়া, বলে প্লিজ ইনক্রিমেন্ট মাই স্যালারি, এরকম কিছু। ইনক্রিমেন্ট মানে কি বৃদ্ধি, এটা আশা করি মনে রাখতে পারেন। পরের ওয়ার্ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক ইজি, বাট এটা ধরেন এইচএসসি টাইমেও আসে, সবার টাইমেই আসে। ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে হলো কি, উদাসীন, কোনো কিছুর প্রতি কি উদাসীন, মানে কোনো কিছু হবে হবে না, মানে ধরেন আপনার লাইফ নিয়ে আপনি ইনডিফারেন্ট। তো এটা হলে গিয়ে ধরুন অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি, কারণ এটা ওয়ার্ডটা ইজি, প্লাস হলে গিয়ে এটা যদি আপনি প্যারাগ্রাফে ইউজ করেন তাহলে ধরুন আপনি নাম্বারও বেশি পাওয়ার ক্ষেত্রে বেশি পেতে পারেন। আসলে এগুলো এইচএসসি তেও ছিল, যেমন ধরেন এটা এইচএসসি তে ছিল, এটা এইচএসসি তে ছিল, এটা এইচএসসি তে ছিল। এগুলো ধরেন কিছু কিছু ওয়ার্ড যেগুলো আছে এইচএসসি তে ছিল ওগুলো বেশি বেশি দেয়। তো আসলে জন্য একটু কি, এই ওয়ার্ড গুলো মানে কাইন্ড অফ সিমিলার দেখে কঠিন লাগতে পারে, বাট বারবার প্র্যাকটিস করলে আশা করি এগুলো আপনার সহজে মুখস্থ থাকতে পারে। আসসালামু আলাইকুম।